বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা 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 হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। সিগারেট খাইলে ক্যান্সার হবেই, সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জাইনা শুনে খাইছস কেন? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে, সুবহানাল্লাহ বলি। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সবসময় রবের আন্ডারেই থাকে। আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পড়, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা 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 হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও কেন জোরে জোরে হন না? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি, দোষ কাদের? অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের। বলেন সবাই, বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের?
2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন, দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে। দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। দোষ করি আমরা, দয়া করে। ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি। কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি না রে ভাই? নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি। মানব একটা, প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই? হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব, কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? 2 বারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন। সবকিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাইয়া? কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে, আমার বান্দাদের খাওয়ার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আমার আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহু আকবার।